হ্যালো গাইস, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি বাঙালিদের একটা প্রিয় রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো চিতল মাছ। হ্যাঁ, আজ আমি আলু আর বেগুন দিয়ে বানাবো চিতল মাছ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এই চিতল মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন হলুদটা এবার মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে শেষে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল দিলে মাছ কিন্তু ফাটবে না। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছের এই পিসগুলো আমি দিয়ে দিলাম। মাছটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি কড়া ভাজবেন না। মাছগুলো দুপিটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেব, তারপর আমি ওর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুও এবার একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিতল মাছের ফেমাস ডিশ হচ্ছে চিতল মাছের মুইঠা, তারপর চিতল মাছের কালিয়া। এগুলো তো আমাদের ভীষণই ভালো লাগে, কিন্তু এভাবেও আলু বেগুন দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া বানান, দেখুন খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আলুগুলো সিদ্ধও হয়ে গেছে আর আমার রান্নাটা তৈরিও হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা আমি নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা টিপতে কিন্তু ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।